ঈদ চলে যাচ্ছে আর ঘুরতে বের হব না, এটা তো হবে না। তাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ঈদের সময় যদি বাইরে কোথাও ঘুরতে না বের হই তাহলে ঈদই মনে হয় না। ঢাকার রাস্তা যখন একবারেই ফাঁকা, তো এখনই ভালো একটা সময় বাইরে ঘুরতে যাওয়ার। বাচ্চাদেরকে রেডি করে আমরা দুইজনও রেডি হয়ে গেলাম আর সাথে একটু ভিডিও করে নিলাম। তো এই রেড কালার শাড়িটা আমার হাজবেন্ড ঈদের জন্য আমাকে গিফট করছে। আমি ওকে এবছর কিছুই গিফট করতে পারিনি, আসলে ব্যস্ততার কারণে ওর জন্য কিছুই কিনতে পারিনি। তো আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আজকে আমরা এসেছি 300 ফিট। টিকটকে তো 300 ফিটের রাস্তা অনেক দেখেছি, আজ সামনাসামনি দেখলাম, খুবই ভালো লাগছে। আর যেহেতু ঈদ, তো মানুষ তো হবেই। আমাদের 4 জনের বাইকে বসে আসতে খুবই কষ্ট হয়েছে, একদম পা ব্যথা হয়ে গিয়েছে। তো ছেলেরা তো বড় হয়ে যাচ্ছে, তো 4 জন বাইকে ওঠা যায় না। এরপর থেকে আমরা আর 4 জন আসবো না, হয়তো 3 জন কিংবা 2 জন আসবো। আর এখানে এসেই আমার ছেলে এখানে হাওয়াই মিঠাই খাবে, তো ওদেরকে কিনে দেওয়ার পর আমার হাজবেন্ড আমাকেও কিনে দিল, বলল তুমি খাবা না কেন, তুমিও খাও। দেন আমিও ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। এই সুন্দর মুহূর্তটা আমার ছেলে ভিডিও করে রেখেছে, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে আমার ছেলেকে বলছিলাম যে আমাদের পুরো ভিডিওটা নাও, যে দেখো আমার শাড়িটা কেমন হয়েছে। মার্শাল্লাহ, আজ আমার হাজবেন্ডকে অনেক কিউট লাগতেছিল, তো আমি ওর দিকে বারবার তাকিয়েছিলাম। আর এখানে আরাফ আবার বাদাম দেখে বাদাম খাবে। এখানে খাবারের তেমন কিছু নেই, মিঠাই আর বাদাম, পানি, কোক ছাড়া তেমন কিছু এখানে পাওয়া যায় না। আর এখানে আমার ছেলেদেরকে একটু ভিডিও করে নিচ্ছি। ব্রিজের ওই পাশে যে একটু ভিডিও করব, বাট এত ক্রাউড ছিল, মানুষের জন্য ওখানে যাওয়াই যাচ্ছিল না। তো আমার হাজবেন্ড বলল ভিড় কমলে আমরা ওইখানে যাই। আর এখানে আবার আমার ছেলে বেলুন দেখে বায়না করছে, ও বেলুন কিনবে। তো কি আর করার, বাচ্চাদের জন্যই তো আমাদের সবকিছু, ওরা যা বলে তাই আমরা করতে বাধ্য। ওদের খুশিতেই আমাদের খুশি, তাই ওর পাপাও বলা মাত্রই সবকিছু হাজির করে দেয়। অবশেষে 30 মিনিট দাঁড়ানোর পর আমরাও একটু ছবি তোলার চান্স পেলাম, তো একটু ছবি এবং ভিডিও করে নিলাম। দূর থেকে রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, একদম যানজট মুক্ত ঢাকা। তো দেন আমাদের ছবি তোলা ভিডিও করা শেষ, আমরা এখন বাসার জন্য চলে যাচ্ছি। প্রায় রাত 9টা বেজে গিয়েছে, তো আমার হাজবেন্ড বলতেছে চলো এখন আমরা চলে যাই। আর আমাদের বাসা থেকে 300 ফিট প্রায় অনেক দূর, অনেক লং টাইম জার্নি করতে হয়েছে আমাদের। এর মধ্যে আমাদের আবার ক্ষুধাও লেগে গেছে, তো আমরা একটা দোকানে এসে ফুচকা অর্ডার করলাম, এখন ফুচকা খাবো। রোজা শেষে ঈদে ঘুরতে আসলে ফুচকা তো আমাদের খেতেই হবে, আর এমনিতেও আমি বাইরে বের হলে ফুচকা তো খাবই। আর 300 ফিটে কোনো ফুচকা দোকান ছিল না, এটা আমাদের এলাকায় এসে আমরা দেন ফুচকা খাচ্ছি, খুবই টেস্টি ছিল। আর বাসায় আসার পর আমার ঘরের অবস্থা দেখেন, আমি যদি 24 ঘন্টা রুম গুছিয়ে রাখি আমার রুম মনে হয় না গুছানো থাকবে। তো যাই হোক, এখন আবার রুম গুছানোর পালা। দেন আমার হাজবেন্ড বলতেছে তোমাদেরকে তো বাইরে কিছু খাওয়াতে পারলাম না, এখন আমি তোমাদের ফালুদা বানিয়ে খাওয়াবো। ফ্রিজে যেহেতু আইসক্রিম ছিল আর বাসায় কিছু ফ্রুটও ছিল, তো ফালুদা মিক্স দিয়ে ঝটপট আমার হাজবেন্ড আজ আমাদেরকে ফালুদা বানিয়ে খাওয়াচ্ছে। দেখতে খুবই টেস্টি হয়েছে, বাট আমার ফালুদা একদমই ভালো লাগে না, আমি একটুও খেতে পারিনি। আমার হাজব্যান্ডের মন রাখার জন্য 2 চামচের মতন খেয়েছি। তো আমার হাজব্যান্ডের ফালুদা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।